স্টুডেন্টের কাছে আমার কোনো কমিটমেন্ট ছিল না, আমার নিজের কাছে কমিটমেন্ট ছিল। তো সুস্থ ধারাতে ফিরিয়ে নিয়ে আসতে গেলে জবাবদিহিতা থাকতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ যেটার কথা আমরা বলি কিন্তু চর্চাটা হয়ে ওঠে না, সেটা চর্চাটা শুরু করতে হবে। নির্বাচনের আগের দিন আমি পুরাতন ক্ষত ওপেন করতে চাই না আর কি। তারা অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন, তার মধ্যে আমাদের সামর্থ্যের ভিতরে যেটুকু কুলায় অফকোর্স দেওয়ার জন্যই, আমরা তো না দেওয়ার জন্য না, আমরা দেওয়ার জন্য যেটুকু পারবো। প্রস্তুতি এবং সবকিছুর মূল দায়িত্ব নির্বাচন কমিশনের আর কি। আর আমাদের কাজ হলো যে আমাদের তরফ থেকে তাদেরকে ম্যাক্সিমাম সাহায্য সহযোগিতা করা আর কি। তো সিরিজ অফ মিটিংস আমরা তো আসলে অনেক দিন থেকেই আমরা বসছি এবং পরিকল্পনা করছি। আমাদের মনে হয় খুঁটিনাটি সব কিছু মিলিয়ে প্রস্তুতি যথেষ্ট ভালো আর কি। প্রস্তুতির দিক থেকে খুব একটা চিন্তা ভাবনা করছি না, তার কারণ সমস্ত অ্যাঙ্গেলগুলোই কভার করা হয়েছে বলে মনে হয় আর কি। না, এটা প্রথমে একটু ক্লারিফিকেশনের দরকার আছে আর কি। আচ্ছা, স্টুডেন্টের কাছে আমার কোনো কমিটমেন্ট ছিল না, আমার নিজের কাছে কমিটমেন্ট ছিল যে আমি যদি দায়িত্ব পাই তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 30-35 বছর ধরে রাখছু নেই, এটা ইনশাল্লাহ আমরা করে দেবো আর কি। তো সেই কমিটমেন্টটা আমার নিজের কাছেই কমিটমেন্ট, কারো কাছে কমিটমেন্ট না আর কি। এটা পরিষ্কার করা দরকার এক নম্বর। এবং কোনো দাবির প্রেক্ষিতেও এটা আমরা করিনি। আই ফেল্ট যখন এর আগে বিগত রেজিম ছিল তখন আমি ফিল করেছি স্ট্রংলি যে রাকসুটা নিয়মিত হওয়া উচিত এবং এটা চলমান থাকা উচিত আর কি। তো সেই জায়গা থেকেই যখন একটা সুযোগ এসছে আমি চেয়েছিলাম যে 6 মাসের ভিতরে আমি এটা করে ফেলবো। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নানান দিক থেকে ইউনিক, নানান ঘটনা প্রবাহ, অনেক বাধা বিপত্তি। তো আমি আসলে যত তাড়াতাড়ি এটা করে ফেলা সম্ভব হবে বলে ভেবেছিলাম, সেটা আমরা করতে পারিনি। তো যাই হোক, এখন আমরা একেবারে দ্বার প্রান্তে আর কি। তো বেটার লেট দেন নেভার। না, এটার পিছনে কারণ হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে কয়েক দশক ধরে ছাত্র রাজনীতির চেহারা দেখেছি, তো এটা তো আমার মনে হয় যে যারা একটু চিন্তা ভাবনা করেন সবাই স্বীকার করবেন যে এটা একেবারে একটা প্রচণ্ড রকম অসুস্থ ধারা আর কি। তো সুস্থ ধারাতে ফিরিয়ে নিয়ে আসতে গেলে জবাবদিহিতা থাকতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ যেটার কথা আমরা বলি কিন্তু চর্চাটা হয়ে ওঠে না, সেটা চর্চাটা শুরু করতে হবে আর কি। এবং এই কাজগুলো করতে গেলে একটা ছাত্র সংসদের প্রয়োজন, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা নির্দ্বিধায় নির্ভয়ে তাদের নেতৃত্ব বাছাই করতে পারবে আর কি। এবং এই প্র্যাকটিসটা যদি নিয়মিত চালু থাকে তাহলে কোনো ছাত্র সংগঠনই বিগত দশকগুলোতে যেভাবে ছাত্রদের উপরে কর্তৃত্ব নির্যাতন এগুলো করেছে সেটা করার সুযোগ পাবে না। কারণ আলটিমেটলি তাদের একটা জবাবদিহিতার জায়গা থাকবে এবং তারা বুঝবে যে সাধারণ ছাত্রছাত্রীদের মতামতের বাইরে এবং তাদের চাওয়া পাওয়ার বাইরে তারা খুব বেশি দূরে এগোতে পারবে না আর কি। তো আমার এই জায়গা থেকেই মনে হয়েছে যে এটা চালু থাকাটা একটা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ এবং সুস্থতার জন্য খুবই প্রয়োজন। কারণগুলো আসলে একটা একটা বলতে গেলে নির্বাচনের আগের দিন আমি পুরাতন ক্ষত ওপেন করতে চাই না আর কি। কিন্তু আসলে সবার আন্তরিকতা এবং নানান ধরনের চাওয়া পাওয়া, স্টেক হোল্ডার তো অনেকেই আছেন এবং আমরা একটু যেভাবে চালাতে চাচ্ছি বিশ্ববিদ্যালয়টা, তাতে তো মানুষের স্বার্থহানিও ঘটছে। তো সব কিছু মিলেই বহু অ্যাঙ্গেল আছে। ছাত্রদের দাবি দেওয়ার বিষয় আছে, আপনারা জানেন, পোষ্য কোটার ব্যাপার ছিল, প্রাতিষ্ঠানিক সুবিধার ব্যাপার ছিল, শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের আন্দোলন ছিল এবং কারণে অকারণে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন সময়ই বিশ্ববিদ্যালয়গুলোকে একটা কি বলবো যে স্বাভাবিক পরিস্থিতি যাতে বজায় না থাকে সেরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। তো আমি বলবো যে এটা মানে উই আর ভেরি লাকি অ্যান্ড উই আর ভেরি হ্যাপি যে দায়িত্ব গ্রহণের পরে একদিনের জন্য অনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম বন্ধ থাকেনি আর কি সেইভাবে। এবং লেখাপড়া, গবেষণা, পঠন পাঠন সবই চলছে, ভালোভাবে চলছে। তো এইটাকে নানানভাবে এটা ব্যাহত হওয়ার সুযোগ ছিল আর কি। এবং এগুলো অ্যাড্রেস করতে যেই আমাদেরকে একের পর এক এই জিনিসটা
আসলে পিছিয়ে গেছে আর কি। এবং আমি মনে করি যে এটা দুঃখজনক, আমরা আসলে সবার আগে করে ফেলতে পারতাম। যদি সবাই শুভবুদ্ধির পরিচয় দিত তাহলে আমাদেরটাই সবার আগে হতো আর কি। এনিওয়ে ওইটা এখন আমি বলবো যে এটা পুরাতন ইতিহাস, আমরা যদি সুন্দর করে করতে পারি তাহলে অনেকটাই। নিরাপত্তার ব্যাপারটা হচ্ছে যে এখানে দুটো দিক আছে, একটা হলো বাস্তবতা, আরেকটা হচ্ছে আইডিয়ালি কি হওয়া উচিত। আইডিয়ালি দেশ জুড়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যেই ধরনের ফোকাস এবং যেই ধরনের কথাবার্তা, এটা একটা নন আইডিয়াল সিচুয়েশনের ইন্ডিকেটর আর কি। কারণ ছাত্র সংসদ নির্বাচনটা এইটা আমাদের যেমন গ্রীষ্মকালীন ছুটি হয় সেরকমই একটা রুটিন ব্যাপার হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু ক্যাম্পাসগুলো সুস্থ ধারায় পরিচালিত হয়নি কাজে এগুলো বিগ ডিল হয়ে দাঁড়িয়েছে আর কি। তো আইডিয়ালি তো এগুলো আসলে খুব বড় কোনো ঘটনা নয়, প্রতিটা বিশ্ববিদ্যালয়েই ছাত্র সংসদ থাকবে, ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাবে, কিন্তু সেটা তো হয়নি। তো এই বাস্তবতার নিরিখে আমাদের নিরাপত্তার দিকটা নিয়ে ভাবতে হচ্ছে আর কি। এবং আমরা অনেকগুলো মিটিং করেছি, পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব, বিডিআর, আর্মির কাছেও চিঠি দেওয়া হয়েছে। কিন্তু আমার প্রত্যাশা থাকবে যে ওনাদের মিনিমাম এনগেজমেন্টের মধ্যে দিয়ে যদি এটা বের করতে পারি তাহলে সেটাই হয়তো একটা বড় মানে সাফল্যের ইন্ডিকেটর হবে। তবে ওনারা থাকবেন এবং ওনারা ওনাদের পূর্ণ ফোর্স নিয়ে থাকবেন, 3 স্তরের নিরাপত্তা ওনারা দেবেন। আমরা চাচ্ছি যে আমরা ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবাই মিলে এটা খুব সুন্দর করে ফেলবো আর কি। আর আপনি আরেকটা জিনিস বলেছিলেন যে বাইরে যারা অবস্থান করছেন, হ্যাঁ এই খবরটা আমরা পেয়েছি। এখন দেখেন ক্যাম্পাসের বাইরের ব্যাপারটা আমাদের এখতিয়ারের ভিতরে না, তবে আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে বলেছি যে আপনারা এই জায়গাগুলোতে একটু নজর রাখবেন, কারণ সমস্যার উদ্ভব বিভিন্ন জায়গা থেকে হতে পারে। ক্যাম্পাসের ভিতর থেকেই যে সমস্যার উদ্ভব হবে তা তো না, বিভিন্ন জায়গা থেকেই সমস্যার উদ্ভব হতে পারে। তো আগে থেকে একটু সতর্ক থাকবেন এবং একটু নজরদারিতে সবকিছু থাকবে যেন বাইরে থেকে কোনো রকম সমস্যার মধ্যে আমরা না পড়ি। এই যে ক্যাম্পাসের বাইরে বিভিন্ন সংগঠন বা তাদের সমর্থক এরা যে অবস্থানটা নিয়েছেন, আবারও আমি বলি যে একটা যদি দেশের সুস্থ রাজনৈতিক ধারা থাকতো তাহলে এগুলো তো কোনো কিছুরই প্রয়োজন ছিল না আর কি। কিন্তু এই বাস্তবতায় এই জিনিসগুলোকে আমাদের দেখতে হচ্ছে আর কি। তো এগুলো কোনোটাই কাঙ্ক্ষিত না, কিন্তু এগুলোর সবগুলো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদের নিয়ন্ত্রণের ভিতরে আছে তাও না। কারণ লোকাল পলিটিক্স অথবা সংগঠন কি করবে না করবে এ ব্যাপারে আসলে ইউনিভার্সিটির তরফ থেকে আমরা কিছু সেভাবে আমাদের করার এখতিয়ার নেই আর কি। আর এই রাকসু নিয়েও আমার একটা পার্সোনাল ভিউ হচ্ছে এটার অতি রাজনৈতিক চেহারা দেওয়াটাও রাকসুর জন্য খুব সুখকর কোনো বিষয় না। আপনারা যদি অর্ডিন্যান্সের দিকে তাকান তাহলে রাকসুকে কিন্তু কোনো রাজনৈতিক রং দেওয়া হয়নি, এটা ছাত্রদের ভালো মন্দ, ছাত্রদের তরফ থেকে দেখভালের জন্য একটা ভ্যালিড রিপ্রেজেন্টেশন আর কি। এর চেয়ে বেশি কিন্তু কিছু না আর কি। কিন্তু আমি এখানে মুখে যাই বলি না কেন, আমার মাঠের বাস্তবতা হয়তো কিছুটা অন্যরকম আর কি। দেখলেনই তো যে আমি বলেছিলাম যে সময় ফ্রেমটা আমার মাথার মধ্যে ছিল আমি তো তার মধ্যে করতে পারলাম না আর কি। তো আর পার্সোনালি আমি ফিল করি যেটা এটা বারবারই বলি, হয়তো এতবার বলা উচিত না, আমি খুব স্বল্প মেয়াদের জন্য আছি। তো দীর্ঘমেয়াদী কি হবে না হবে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার জন্য বোধহয় যারা একটু দীর্ঘমেয়াদে আসবেন তাদেরই চিন্তা করতে হবে আর কি। তো খুব স্বল্প মেয়াদে যেহেতু আমি ফিল করি যে আমি এখানে থাকবো, তো আমি খুবই খুশি হব যদি এটা একটি ইয়ারলি ইভেন্ট হয়। এবং আসলে এটা শুরু করা হচ্ছে ওই একই উদ্দেশ্য নিয়ে যে প্রতি বছর একটা নির্দিষ্ট সময় 1 বছর মেয়াদ রাকসু, মেয়াদ শেষ হবে, নতুন রাকসুর যারা দায়িত্ব পাবে ছাত্রদের রায় নিয়ে তারা আবার দায়িত্ব গ্রহণ করবে। তো এরকম একটা রূপরেখা হয়তো আমরা দিয়ে যেতে পারি, কিন্তু বাকিটা ইমপ্লিমেন্টেশন সামনে যারা থাকবেন তারা করবেন। মীমাংসিত ইস্যু সবসময় মীমাংসিত হয় না, মীমাংসিত হয় তখন যখন সব পর্যায়ের মানুষরা সেটাকে একটা ভালো স্পিরিট নিয়ে গ্রহণ করেন। যদি গ্রহণ না করতে পারেন তাহলে তো বিভিন্ন ছুতোয় বিভিন্ন সুযোগে সেই জিনিসটাকে আবার সামনে নিয়ে আসা হবে।
তো আপনারা জানেন যে 21 তারিখ থেকে কমপ্লিট শাটডাউনের একটা খুব কঠিন কর্মসূচি ছিল এবং আমাদের উপরে প্রবল চাপও সৃষ্টি করা হয়েছিল যে 18 তারিখের ভিতরে এটার ব্যাপারে একটা সিদ্ধান্ত না আসলে কমপ্লিট শাটডাউনে বিশ্ববিদ্যালয়ে চলে যাবে আর কি। তো এটা নিয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে একটা কমিটি কাজ করেছেন, তারা বোধহয় অন্তত হাফ এ ডজন বা মেবি এ ডজন মিটিং করেছেন সমস্ত স্টেক হোল্ডারদের সাথে এবং এক পর্যায়ে বিভিন্ন শর্ত দিয়ে তারা একটা সুপারিশ নিয়ে আসলেন আর কি। সেটাই ভর্তি কমিটিতে অ্যাপ্রুভাল পেয়েছে আর কি, শুধুমাত্র এই বছরের জন্য। তো কাজেই ইস্যুটা সেটাও একটা ঘটনার প্রেক্ষিতে আপনারা জানেন যে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ে সবাইকে জিম্মি করে একটা ইয়ে করা হয়েছিল। স্টিল আমার পার্সোনাল ভিউ যেটা ছিল, এটাও সারা দেশের সবাই জানে যে যেভাবে পোষ্য কোটার যে প্র্যাকটিসটা ছিল এটা আমার কাছে কখনোই ঠিক সেভাবে জাস্টিফাইড মনে হয়নি। এবং এখানেও একটা জিনিস আমি বলতে চাই যে কোনো দাবি দেওয়ার প্রেক্ষিতে না, আমি নিজের উদ্যোগেই এটাকে কতটুকু মিনিমাইজ করা যায় কোনো দাবি দেওয়ার প্রেক্ষিতে না, নিজের জায়গা থেকেই এটা আমি এক জায়গায় নিয়ে এসেছিলাম। তো যাই হোক, সেটা ছাত্রদের এক অংশের মনোপুত হয়নি এবং তারা একটা এক্সট্রিম মেজারে চলে গেল, মানুষজন আটকে রেখে এবং রাত 11টা পর্যন্ত আটকে রেখে একটা সিদ্ধান্ত হলো। কিন্তু ওই যেটা বললাম যে এই সিদ্ধান্ত তো সবার মনোপুত হয়নি আর কি। এই প্রচেষ্টা আমি বলবো যে আলাপ আলোচনা করে সমস্ত স্টেক হোল্ডারদের মতামত নিয়ে একটা সমাধানে আসার জন্য প্রশাসনের তরফ থেকে একেবারে সর্বোচ্চ চেষ্টা ছিল আর কি, এবং এমন কেউ নেই যাদের সাথে বসা হয়নি। কিন্তু যেটা দেখা গেল যে উভয় পক্ষের ভিতরেই একটা বড় অংশ আছে যারা অনর, তারা তাদের জায়গা থেকে তারা সরতে চান না আর কি। তো এরকম একটা সিচুয়েশনে এটা তো 20 তারিখে একটা ঘটনা ঘটে গেল এবং অত্যন্ত লজ্জাজনক এবং কি বলবো যে অনাকাঙ্ক্ষিত ঘটে গেছে। এটা তদন্তাধীন এবং এই 20 তারিখের ঘটনা নিয়ে আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে এটা কেন ঘটলো, কিভাবে ঘটলো এবং এই ঘটনা ঘটাতে যে সমস্ত দৃশ্য আমরা দেখেছি সেগুলো সবই আমরা তদন্তের অধীনে নিয়ে এসেছি এবং কমিটি কাজ করছে, আমরা এটা অ্যাড্রেস করবো আর কি। দেখেন, বিশ্ববিদ্যালয়ে যখন একটা খুব বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় আর কি, খুব বড় ধরনের বিশৃঙ্খলা, এবং যেই বিশৃঙ্খলাটা আমরা ঠিকমতো হ্যান্ডেল না করতে পারলে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেত আর কি। ঠিক ওই পরিস্থিতিতেই বিশ্ববিদ্যালয়ে চলে গেছিল। ইনফ্যাক্ট আমরা যখন জরুরি সিন্ডিকেট ডাকি তখন অনেকেই মনে মনে ভেবেই নিয়েছিলেন যে আমরা ইউনিভার্সিটিটা বন্ধ করে দিতে পারছি, কিন্তু আমি ইউনিভার্সিটি বন্ধ করার পক্ষপাতী না। সংকট আসবে এবং যতক্ষণ আমরা দায়িত্বে আছি সেই সংকটের সুষ্ঠু সমাধান আমাদেরকে করতে হবে, এবং এটা করতে যেয়ে যদি নতুন সমস্যার সৃষ্টি হয় তাহলে সেইটাও আমাদেরকে সামলাতে হবে। মানে নতুন সমস্যার সৃষ্টি হবে বলে এই ধরনের বড় ধরনের সংকট আমরা অ্যাড্রেস করব না, সেটা তো হয় না। সংকট আমাদের অ্যাড্রেস করতে হবে এবং আসলে ন্যায্যতার সাথে স্বচ্ছতার সাথে যদি আমরা অ্যাড্রেস করি তাহলে নতুন সংকট সৃষ্টি হলেও আমাদের ওই মোরাল হাই গ্রাউন্ডটা থাকবে যে আমরা তো কোনো ভুল কাজ করিনি, ওই জায়গাটাতেই আমরা গুরুত্ব দেবো। না, এটা আমি বলবো যে এটাকে আপনারা জানেন, আপনারা সাংবাদিকতা করেন, যে একটা রাষ্ট্র যেই উপাদানগুলোর উপরে টিকে থাকে তার ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান হলো যে আমরা বলি সোশ্যাল ক্যাপিটাল। আমাদের খুব বড় একটা দুর্ভাগ্য হলো যে যুগ যুগ ধরে আমরা সোশ্যাল ক্যাপিটাল হারিয়ে ফেলেছি আর কি, এবং আমরা এই চ্যালেঞ্জটা খুবই ফিল করি যে ট্রাস্টের জায়গাটা খুব দুর্বল। আমাদের কি দুঃখ পড়েছে যে আমরা ইঞ্জিনিয়ারিং করতে পারি, এবং ইঞ্জিনিয়ারিং ছাড়া সর্বোচ্চ স্বচ্ছতা নিয়ে কেউ যে কোনো একটা চেষ্টা করতে পারে, এটাই কেন জানি মানুষ, আমি জানি না যে কারণটা কি, যে মানুষের জন্য বিশ্বাস করতে কষ্ট হয়। তো এইটার ব্যাপারে আমার কি বলবো, অ্যাবসলিউটলি আমাদের তরফ থেকে এইসব শব্দ আমরা মাথার ভিতরে স্থান দিই না। এগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করছে আমি বলবো সমস্যাটা তাদের, এই সমস্যাটা আমাদের না। আমরা আমাদের সবটুকু দিয়ে একটা ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট ইলেকশন করে দেওয়ার চেষ্টা করছে, এবং আমাদের কাজ হচ্ছে এই কাজটা করে দেয়া। কে জিতলো কে হারলো, আমাদের ছাত্ররা কাকে ভোট দিল কাকে দিল না, একেবারেই এটা আমাদের দেখার বিষয় না। এবং আমি আমার জায়গা থেকে এক বিন্দু এটা
দেখিও নি, দেখতে চাইও না, এবং ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। আমরা শুধু তাদেরকে এই সুযোগটা করে দিতে চাই, তারা যেন তাদের ডেমোক্রেটিক রাইটস এবং যেই জিনিসগুলো তাদের ন্যায্য অধিকার সেগুলো যেন তারা ফিরে পাওয়ার একটা প্ল্যাটফর্ম খুঁজে পায় আর কি। এর চেয়ে বেশি তো আর কিছু না। তো এগুলো নিয়ে আমরা চিন্তা করছি না। এবং আমার মনে হয় যে যারা নির্বাচন কমিশনে আছেন তারাও অত্যন্ত উঁচু নৈতিকতার মানুষ, তারাও এগুলো নিয়ে একেবারেই চিন্তা করছেন না। যেটুকু আমাদের সামর্থ্য, যেটুকু যুক্তি, সেটুকু তো আমরা তাদের সাথেই, আসলে আমরা একসাথেই কাজ করবো। আমাদের ইচ্ছা হচ্ছে একসাথে কাজ করা। তারা অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন, তার মধ্যে আমাদের সামর্থ্যের ভিতরে যেটুকু কুলায়, অফকোর্স আমরা দেওয়ার জন্যই, আমরা তো না দেওয়ার জন্য না, আমরা দেওয়ার জন্য যেটুকু পারবো। আমি বলবো যে এখন পর্যন্ত সবাইকেই আমি ধন্যবাদ দিতে চাই যে দেখেন যে টুকটাক কিছু মাইনর ব্যাপার ছাড়া খুব মোটা দাগে আমাদের প্রার্থী, তাদের সমর্থকরা, তারা অত্যন্ত দায়িত্বশীল আচরণ করেছেন কালকের দিনটা এবং তারপরের দিনটা। আগামীর দিনগুলোও যদি তারা এরকম দায়িত্বশীলতার পরিচয় দেন, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা তারাও যদি এটাকে আমানতদারি হিসাবে ট্রিট করেন যে আমাদের এই কাজটা স্বচ্ছতার ভিতর দিয়ে করে দিতে হবে, তাহলে তো খুব একটা শঙ্কার জায়গা নেই আর কি। তারপরেও আমাদের প্রিকশনগুলো থাকবে। এবং আমি বিশেষ করে যারা মিডিয়ার সাথে আপনারা আসেন, সাংবাদিকদের, আপনারা বলবো আপনারা হচ্ছে আমাদের অনেকটা চোখ কানের মতো আর কি। নির্দ্বিধায় কোথাও কোনো ধরনের চোখে পড়ার মতো কিছু যদি আপনারা পর্যবেক্ষণ করেন আমাদের জানাবেন, আমরা সেগুলোর জন্য ব্যবস্থা নেব। তবে আরেকটা আহ্বানও আছে, যেটা আসলে একটা বড় আশঙ্কার জায়গা, যে সেটা আমি সবাইকেই বলবো যে সত্যনিষ্ঠ হতে। গুজব ছড়ানো অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা কিছুকে প্রশ্নবিদ্ধ করা, এগুলো তো কোনো ভালো কাজ না। আমি আশা করি যে এগুলো থেকে সবাই বিরত থাকবে।